বিচারপতি আমাদের রক্ষা করো না, ভগবান। আপনি একটু আমাদের দিকে একটু করুণা করুন, আর পারছি না। আমাদের বেকারত্বের জ্বালা কেউ বুঝছে না, আমাদের এই অন্তরের জ্বালা। আমরা আজকে ভগবান দর্শন করতে এসেছি, কেননা আমরা যেখানেই যাচ্ছি ভগবানের সাক্ষাৎ, মানে ভগবান ছাড়া হয়তো আমাদেরকে উদ্ধার করতে পারবেন না, তাই আমরা আজকে ভগবানের সাক্ষাৎ করতে এসেছি। আচ্ছা, যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে তারা আদালতে এসে ব্যাপারটা তাদের সমস্যাটা তুলে ধরছে না কেন? আদালতে তো এতজন জজ আছেন, এতগুলো বেঞ্চ আছে এবং সেখানে মামলা শোনা হয়, অনেকে তাদের কাছ থেকে উঠে এসে মামলা শুনিয়ে তারা চাকরি নিয়েও চলে গেছেন। এরা বসে আছেন কেন? আমি এটা তো বুঝতে পারছি না এখনো। সরকারের পক্ষ থেকে কি যদি একটা আইনি জটিলতা তৈরি হয়? না 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 না, এটা আমি একেবারে বুঝতেই পারছি না কথাটা, আপনাদের কথাটা। আমি সরকারের এই কথা শুনিনি। যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তারা একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো, বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন। রাস্তায় বসে থেকে কি হবে? এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছে, কেউ শুনবে? কিছু করতে পারবে? তারা কি প্যানেলে আছেন বা ওয়েট লিস্টে আছেন? তার কি কোনো রাইট ক্রিয়েট হয়েছে যে ওরা কোনো আইনজীবী এনগেজ করবেন? যদি ওরা বলছেন যে আমাদের ন্যাচারালি টাকা পয়সা থাকার কথাও না, অনেকদিন ধরে ওনারা এই লড়াই লড়ছেন, তখন আমাদের যে লিগাল আইনি সহায়তা পাওয়ার যে একটা কেন্দ্র আছে হাইকোর্টের নিজস্ব, সেখানে যেতে বললাম। সেটা হাইকোর্টের পাশে, মানে মেন বিল্ডিং এর পাশে, সেন্টেনারি বিল্ডিং, আপনারা হয়তো চেনেন। সেখানে গিয়ে যোগাযোগ করলে তারা কোনো অ্যাডভোকেটকে দিয়ে দেবেন। ওনারা সেই অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে ওনার প্রেজেন্ট স্টেটাস, প্রেজেন্ট সিচুয়েশনটা কি সেটা আগে ভালো করে বুঝে নিন। সেটা না বুঝে নিয়ে কান্নাকাটি করলে তো লাভ হবে না।